নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও হলো বৃত্ত সম্পর্কে ধারণা। এই বৃত্তের যে কি অংশ বা কি ভাগ সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমাকে একটা বৃত্ত এঁকে নিতে হবে। এটা আমি হাতেই আঁকছি, ঠিক আছে? এর মধ্যে ফার্স্ট যে জিনিস হলো সেই জিনিসগুলো আমি আগে এঁকে নিই। ফার্স্ট এখানে যে এই পয়েন্টটা সেটাকে বলা হয় কেন্দ্র। নাম যদি আমি দিয়ে দিই প্রথমে, প্রথম ও হলো কেন্দ্র, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো কয়েকটা জিনিস আছে, যেমন প্রথমে আসছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ তো এখানে ব্যাসার্ধগুলো কোনটা? এই যে কেন্দ্র থেকে এর যে বৃত্তের মানে গোটা গোলটার যে গায়ের যে ডিস্টেন্স, মানে কেন্দ্র থেকে সব জায়গায় ডিস্টেন্সই সমান, কিন্তু এর থেকে মানে কেন্দ্র থেকে বৃত্তের পরিধি বা বৃত্তের যে গোলটা তার অবধি যে দূরত্ব তাকেই বলা হয় ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধ কি? যেমন ও এ একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ, ও সি একটা ব্যাসার্ধ। তো এইগুলো হলো ব্যাসার্ধ। এবার ব্যাসার্ধ, তাহলে ব্যাসটা কি হবে? ব্যাসটা হচ্ছে বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একটি সরলরেখা যদি কেন্দ্রের মধ্যে দিয়ে যায় তাকে বলা হয় ব্যাস। যেমন এখানে ব্যাস হচ্ছে এবি। এরপর আসছে জ্যা, বৃত্তের জ্যা। জ্যাটা কি জিনিস? জ্যাটা হচ্ছে ঠিক সেই রকমই ব্যাসের মতনই, কিন্তু বৃত্তের দুটি মানে বৃত্তের পরিধির যে কোনো দুটি প্রান্তে যে কোনো জায়গায় যদি আমি যোগ করি যে সরলরেখা পাবো সেটাকেই বলা হয় বৃত্তের জ্যা। যেমন এখানে হচ্ছে ইডি। কিন্তু এবার বোঝার বিষয় হলো যে তাহলে ইডি যদি জ্যা হয় তাহলে এবি কি জ্যা হবে না? হ্যাঁ, এবিও জ্যা হবে, এবিকেও আমরা জ্যা বলতে পারি। কিন্তু জ্যা আর ব্যাসের মধ্যে পার্থক্য এইটাই যে জ্যা সবসময় কেন্দ্রকে স্পর্শ নাও করতে পারে, কিন্তু ব্যাস সবসময় বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করবে। এবং এটা কথাও আছে যে বৃত্তের ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি কাকে বলে? বৃত্তের পরিধি বলতেই আমরা এখানে যে গোল যে পার্টটা আছে মানে যে সার্কেলটা আছে বা বৃত্ত আছে এর গোটা এটাকেই বলা হয় বৃত্তের পরিধি। এরও তো একটা মাপ হয়। যদি ধরুন একটা এ বি একটা স্ট্রেট লাইন, এটাকেই যদি আমি রাউন্ড করে দিই তাহলে এ আর বি এই পয়েন্টটাই হয়ে যাবে সেম পয়েন্ট। তো এই এ বি এর যে দৈর্ঘ্য আর এখানে যে এ বি এর যে দৈর্ঘ্য দুটোই তো সেম, অতএব এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য দুটোই সেম হচ্ছে, অতএব বৃত্তের পরিধির নিশ্চয়ই একটি কোনো মাপ থাকবে। ঠিক সেই রকমই বৃত্তের পরিধিকে বার করতে হলে বৃত্তের পরিধির নিয়মই হচ্ছে 2πr, সেন্টিমিটার বা একক, আমি একক বলতে পারি, সেন্টিমিটার বা মিটার নয়, একক বললাম। এখানে 2 হয়ে গেল, পাই বলতে আমরা পায়ের একটি নির্দিষ্ট মান আছে সেটা হলো 22/7 অথবা 3.14 গুণিত আর, আর বলতে বৃত্তের ব্যাসার্ধ। এই আর এখানে আমি এটাও করে দিচ্ছি, বৃত্তের ব্যাসার্ধকে আর দিয়ে ডিনোট করা হয়, ব্যাসকে করা হয় 2r দিয়ে।
এখানে আরো কয়েকটি বিষয় আছে, যেগুলি হলো অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত এই গোটাটাই কিন্তু, এটা একটা হলো বৃত্তচাপ। বৃত্তচাপ বলতে কিন্তু এটাকেও বোঝায়, এই জিনিসটা যে আছে সেটাকেও বৃত্তচাপ বলে। এটা হয়ে গেল বিন্দু, এই কেন্দ্র, এটা হয়ে গেল ব্যাসার্ধ, আর এই গোটাটা হয়ে গেল ব্যাস। মানে এটাকে যদি নাম দিয়ে দিই, তো এই ওবি হয়ে গেল ব্যাসার্ধ, ও এ হয়ে গেল ব্যাসার্ধ, এবি হয়ে গেল ব্যাস। আর এই এই গোটাটা হয়ে গেল একটা বৃত্তচাপ। আর এই গোটাটাকে একসাথে বলা হয় একটি অর্ধবৃত্ত।